ও শুরু হয়ে গিয়েছে। যাই হোক, সবটা স্ক্রিপ্টেড নয়, কিছুটা নিজের আন্তরিকতা থেকে বেরোচ্ছে, ভেতর থেকে। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মি শ্রাবণী। তোমাদের এদিকে বেশি আসছে তো উইথ আনাদার ব্লগ অলসো। আমি বহুত দিন পর ভিডিও আপলোড করতে চলেছি এবং ভিডিও শ্যুট করতে চলেছি। এখন রাত 1:30 বাজে। 31শে জুলাই আমার জন্মদিন ছিল। তো আমার কাছে আমার জন্মদিন মানে একটা বিশাল ব্যাপার। সো ওই দিনটাতে আমি মানে ওই দিনটার জন্য জুলাই মান্থটা আমার কাছে ভীষণ রকমের স্পেশাল থাকে। তাই পুরো মাসটা জুড়ে আমার মহোৎসব চলে। জন্মদিন করে মাতামাতি শেষ নেই, হাজার একবার ভিডিও টেক নিচ্ছে আর বন্ধ করছে, সে কাঁপিয়ে দিচ্ছে। হোয়াট এভার, একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। আর এবার আনবক্সিং করতে করতেই গল্পটা বলি, না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, ঠান্ডা করে। হ্যাঁ, তো এই গিফটসটা আমি পেয়েছি চন্দ্রানী পালসের তরফ থেকে। এটা প্রথম দেখালাম। এটা চন্দ্রানী পালস থেকে আমাকে কল করে ডেকেছিল, বলেছিল একটু আসবেন, আপনার জন্মদিন যেহেতু, এখান থেকে আমাদের একটা মানে গিফটের ব্যবস্থা আছে। আমি প্রথমে ভেবেছিলাম ভাটাচ্ছে হয়তো, তো সোনম আবার হয় নাকি, আমার জন্মদিন তো ওনাদের কি, ওনারা কি জন্য গিফট দিতে যাবে। আমি মানে হ্যাঁ, ওখান থেকে শপিং করি, বাট আমি আনএক্সপেক্টেড ছিল। আচ্ছা, তো এটা হয়ে যাওয়ার পরে আমি নিজে ওখানে গিয়ে কিনেছি। আমার না মডার্ন জুয়েলারি খুব পছন্দ। এবছর সত্যি কথা বলতে আমি আগের বছর যেমন নিজের জন্য অনেক কিছু কিনেছিলাম, যেহেতু আগের বছরে আমার প্ল্যানিং ছিল জন্মদিনের পরপরই আমি আমার বান্ধবীর কাছে যাব ইউকেতে বেড়াতে। তো সেই প্রিপারেশান চলছিল মনে মনে, তার জন্য আমি অনেক ড্রেস, তারপরে ঘড়ি, মাইকেল কোর্সের ঘড়ি কিনেছিলাম, ঘড়িটা পরিনি যদিও, পরিবা। তো এই আচ্ছা, এইটা কিনেছি আমি, ফোকাস পেয়েছে তো। এটাও কিনেছি। আমার না পালসের জুয়েলারিগুলো হয় না, যত দিন যাচ্ছে বয়সটা তো বাড়ছে। তো আগে যেমন ছোটোবেলায় মা কাকিমাদের মনে হতো বাবা পালস পরে তো বুড়ি হয়ে গেছে, এখন বাবা আবার এইগুলোই আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এটা গেল, এটা পালসের সেকশন, মানে চন্দ্রানী পালস। থ্যাংক ইউ চন্দ্রানী পালস এত সুন্দর আমাকে একটা গিফট দেওয়ার জন্য, এবং আমার নিজের জন্য আমি একটা পছন্দ করে কিনেছি, এটাও ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, সেকেন্ড আসি হচ্ছে গিয়ে, একেবারে যেহেতু পালসের সেকশনে আছি তার জন্য ওটাই দেখাচ্ছি, মানে একরকম গিফটগুলো দেখাচ্ছি। এটাও হচ্ছে গিয়ে চন্দানি পালস থেকেই। এটা আমাকে দিয়েছে হচ্ছে গিয়ে আমার ললিপপ বোন আর অরূপা সুস্মিতা। আচ্ছা, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সবার প্রথম যে গিফটটা এসছে এবছর জন্মদিনে আমার কাছে, যতদূর আমার মনে পড়ছে এইটা এসছে। আমি না উচ্চারণই করতে পারছি না, এটা অ্যাকচুয়ালি কি, ও পাটওয়া পালস, পাটওয়া পালস থেকে। এটা কি লিখেছে জানে, পাটওয়া পালস থেকে আমাকে এটা সবার প্রথম কিন্তু দিয়েছে দেবুদা, ঠিক আছে, আমাদের ব্রাঞ্চের একদম স্পেশাল পার্সন। ওপস, এটা দিয়েছে দেবুদা সবার প্রথম, এইটাই বন্দি হয়েছে এবছর জন্মদিনে আমার কাছে। তারপর থেকে একে একে সমস্ত গিফট আসা স্টার্ট হয়েছে। আচ্ছা, তারপরে আমার আবার এটা কি পাটায়ানা পাটাও পালস থেকে এসছে। পালসের মধ্যে এটা গুলিয়ে গেছিল প্রথম লটে। এই এত সুন্দর গিফটটা, কি দারুণ রে, কি সুন্দর। আমি না এই কালারের পালস দেখিনি কোনোদিন, এই কালারের মুক্ত, কি দারুণ। এটা জামাই মেয়ে সৌরভ তিলক মিলে দিয়েছে। হ্যাঁ, আমার গড়িয়া টিম। এই হচ্ছে আমার জীবনে, মানে আমি যে কটা ব্রাঞ্চে কাজ করেছি, অফিসটা আমার হচ্ছে একটা ইমোশনের জায়গা। আজ নেই নেই করে দেখতে দেখতে আমার 10 বছর কমপ্লিট হয়েছে যে কোম্পানিতে আমি চাকরি করি অ্যাট প্রেজেন্ট। জানি না কতদিন চাকরি আছে কি আছে জানি না, কিন্তু চাকরি থাকাকালীন এত মানুষজনকে পেয়েছি, আমি অনেক ভালো মানুষজনকে পেয়েছি। তাদের মধ্যে প্রথমে যাদের পেয়েছি তাদের কথা পরে আসছি। তো আমার কাছে না গড়িয়া ব্রাঞ্চটা একটা স্পেশাল জায়গা, ওখানে কিছু মানুষ পেয়েছি। আমার মেয়েকে পেয়েছি, রিয়া জামাই, সবাই চেনো, এত ভিডিও দিয়েছি।
তার মধ্যে উপরি পাওনা হিসেবে রয়েছে সৌরভ, যে এখনো তোমার যাদবপুর ব্রাঞ্চে আসে, মানে আমার সাথে টাইম কাটায়, ও কাজের সূত্রে আমাদের ব্রাঞ্চেই আর কি আছে। তারপরে রইল পরে তিলক, ওদের সাথে বন্ধুত্বটা বা বন্ধুত্বই বলা যায়, ফ্যামিলির মতন ওদের সাথে মিশেছি, সেই জায়গাটা এখনো রয়ে গেছে, ওরা থেকেছে। তো সেই মনোক্রমের সূত্রেই আর কি এই নামটা বলে দিলাম, তো ওদেরকে পেয়েছি। তো গিফটটা খুব সুন্দর হয়েছে। আগের দিন রাত্রেবেলায় সৌরভ আর দেবুদা গিয়ে কিনে এনেছে, তখন আমি দেখেছিলাম যদিও, তো ভালোই লেগেছে। তখন আমি ভাবতে পারিনি ওটা আমার জন্য, কারণ আমি বললাম এটা খুব সুন্দর মডার্ন জুয়েলারি, তো এগুলো ড্রেসেসের সাথে বা ওয়ান পিসের সাথে খুব ভালো যাবে। তখন দেবুদা বলছে এর সাথে পরার মতো মানুষের একটা ড্রেস কিনে নাও। বাবা, হ্যাঁ, তখনই আমি হিন্ট দিয়েছি, বুঝতে পেরেছি এটা আমার জন্যই আসছে। রইল হচ্ছে গিয়ে এবার আসি আমি যে ব্রাঞ্চে অ্যাট প্রেজেন্টে আছি, সেই ব্রাঞ্চ থেকে আমি পেয়েছি এটা। মানে এটা আমার কাছে একদম, মানে এই গিফটটা আমার পাওনা ছিল, এই গিফটটা অ্যাকচুয়ালি পাওনা ছিল। এটা আমার গৃহপ্রবেশের সময় আমার গিফটটা পাওয়ার কথা ছিল। তো এই গিফটটা আমাকে দিয়েছে ওই ব্রাঞ্চেরই আরিফ, তো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ফর দিস। একটা ফ্লাওয়ার বুকেও দিয়েছিল, ফ্লাওয়ার বুকেটা ওই যে ওটা আরও সুন্দর করে তোমার হচ্ছে বানানো ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। ফুল আর কতদিন থাকে, খুব সুন্দর হয়েছে। ছবিটা রিসেন্ট তোলা, আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম, সেখানেই তোলা। নেক্সট দিয়েছে হচ্ছে গিয়ে এই সিক্রেট টেম্পটেশনের গিফট বক্সটা। এটা দিয়েছে আমার বোন, সাথে এর সাথে দিয়েছিল 3টে কানের দুল, ওগুলো কোথায় রেখেছি আগের দিন আমি খুঁজে পাচ্ছি না, ওই জন্য দেখাতে পারছি না। আর দিয়েছে এখনকার যে এই যে ক্লিপগুলো হয়, এই ক্লিপগুলো তো খুব ফেমাস আজকাল, এরকম 3টে ক্লিপ দিয়েছে, ঠিক আছে, বড় ছোট সব মিলিয়ে। আচ্ছা গেল। আচ্ছা, দেবুদা নট অনলি এটা দিয়েছে, লোকটা পাগল আছে সম্পূর্ণ রকমের। এটা সবার প্রথম আমাকে গিফট দিয়েছে। তারপরে আমার জন্মদিনের দিন আমি ব্রাঞ্চে গিয়েছিলাম, তখন আমাকে এই কিউট ব্রাঞ্চে ওরা বারবার করে ফোন করে ডেকেছে, আসতেই হবে, 10 মিনিটের জন্য হলেও আসতে হবে, কারণ ওরা বার্থডে সেলিব্রেট করবে, নাহলে এরপর থেকে আমি ছুটিতে ছিলাম যেহেতু, নাহলে ওরাও এবার থেকে ছুটি নিয়ে রাখবে ওদের স্পেশাল ডেতে। মানে আমাকে হালকা করে হুমকি দিয়ে দিল। মা, ঠিক আছে, এইটা দিয়েছে। আর সাথে হচ্ছে কি এইটা দিয়েছিল আমার জন্মদিনের দিন, এটা হচ্ছে প্রি জন্মদিন, এটা হচ্ছে গিয়ে জন্মদিন। নেক্সট কোথায় গেল জানো? ও আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে গতকাল মানে 3 তারিখ আমার বাড়িতে একটা ছোট্ট করে প্রোগ্রাম ছিল, পোস্ট বার্থডে সেলিব্রেশন, সেটাতে আবার এটা নিয়ে এসছে। এটাতে কি আছে আমি জানি না। ও মা, কফি মগ নিয়ে এসছে, যদিও আমি চোখ মারতে পারি না, বাড়িব। থ্যাংক ইউ দেবুদা ফর দিস 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 দিস। এইটা কোন 1920 মুভিতে ছিল না? দিস দিস। থ্যাংক ইউ দেবুদা এতগুলো গিফট দেওয়ার জন্য। প্রতি বছর তোমায় নিমন্ত্রণ করবো, তাহলে এতগুলো করে গিফট পাবো। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে আমি খুবই ইমোশনাল যে মানুষগুলোকে নিয়ে, যে মানুষগুলোকে ছাড়া আমার জীবন একেবারেই অচল, মানে ওদের ছাড়া আমার চলবে না, পেটের ভাত হজম হবে না, যে ব্যক্তিটিকে ছাড়া, ঠিক আছে, ব্যক্তি না ব্যক্তি নেই। তো যাই হোক, মানে ওদের কথা বলতে গেলে শুধু ইমোশনাল ছাড়া আর কিছুই হয় না। ওরা আমাকে এতটাই স্পেশাল ফিল করায়, ঠিক আছে, মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও অবধি আমি কি কি করি তার প্রত্যেকটা মানে খুঁটিনাটি সমস্তটাই ওরা জানে। ওরা বলবো না, নবনীতা স্পেশালি ও জানে আমার কোনটা পছন্দ অপছন্দ, কোনটা দরকার আমার জন্য, কোনটা ভালো কোনটা খারাপ, মানে কি বলবো, মানে যত বলবো কম হয়ে যায়। তো যাই হোক, আমার সব পেটের খবর ওই জানে, সব হাড়ির খবর ও জানে।
তোর কাছে আমি একটা খুব স্পেশাল মানুষ, আর আমার কাছেও একটা খুব স্পেশাল মানুষ। আমার জন্মদিনটাকে প্রত্যেক বছর ও স্পেশাল বানানোর চেষ্টা করে, আর চেষ্টা করে না, ডেফিনেটলি চেষ্টাটা সাকসেসফুলও করে। ইয়ার এবছরের কথাটাই বলি, ওরা আমার জন্য একটা গিফট পাঠিয়েছে। পাঠিয়েছে ইন দ্য সেন্স, নব আমাদের মধ্যে ছিল না সেই দিনটা। ও যেহেতু বাইরে থাকে, তো ওর পক্ষে পসিবল হয়নি। এই জিনিসটা কতটা ভাইটাল, কতটা নিডস আমার, এটা একমাত্র ওরাই জানে, ঠিক আছে? এটা আমার কতটা পছন্দের একটা জিনিস। এই সেম জিনিস এর আগে আমি পড়েছি, ঠিক আছে? এই জিনিসটা আমার কতটা পছন্দের ওরা জানে, ঠিক আছে? মানে আমি খুলেও দেখিনি, এই এখন দেখছি, দেখছি না, পড়ছি। এই নাকেরটা, এটাও আমার জন্মদিনেই দেওয়া, আমার মায়ের দেওয়া। আমার মা, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমাকে আমার মা এই নাকেরটা দিয়েছিল। তারপর থেকে আমি মিডিলে এই যে নাকেরটা ওরা দিয়েছে নোজপিন, এরকম সেম আমি আগে পড়েছি। আমি যে দমদমের বাড়িতে থাকতাম, সেই দমদমের বাড়িতে, মানে আমি খুব আগোছালো টাইপের, তো সুরসুরি লাগছে নাকি, সুরসুরি লাগছে, তো আমি খুব আগোছালো টাইপের, তো কোনো একদিন এরকম ছোট্ট জিনিস এটা খুলে রেখেছিলাম, আমি আমার যে খাবার টেবিল ছিল ওইখানটায় রেখেছিলাম। তো ওখান থেকে ওটা মিসিং মিসিং ইন দ্য সেন্স, কুচকে তো জিনিস, ওটা পড়েছিল কোথায়, হয়তো আমি ঝাড় দিয়ে হয়তো ফেলে দিয়েছি। দেখা যাচ্ছে, ভালোই লাগছে, কারণ এই নাকেরটা আমাকে খুব স্যুট করে, তো এটা আমার ফেভারিট। আচ্ছা, এটা তো খোলা হয়ে গেল। ওরা পাঠিয়েছিল আমার জন্য, মানে যদি আদর করে যেন বাচ্চাকে নিয়ে আসছে কোলে করে, একটা চকলেট দিয়ে ফ্লাওয়ার বুকে বানিয়ে এনেছিল। তো ফ্লাওয়ারগুলো তো শুকিয়ে গেছে, কিন্তু গোলাপগুলো আমার খুব পছন্দের ছিল। দেখা একটু গোলাপগুলো। যাই হোক, এবার নেক্সট যেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম আমরা, আমি একটা মানে নটি কথা বলেছিলাম, এর মধ্যে কি আছে সেটা বলতে পারছি না। এইবার আমি দেখতে চাই, এটা আমাকে সেই দিনই ক্লাবে বসেই আমাকে বলেছিল যে এটা খোল, কি আছে দেখ। আমি বলেছি না, এটা আমি পরে দেখবো। আপাতত হাতের কাছে কিছু পেলাম না, যা পেলাম সেটা দিয়ে খোলার চেষ্টা করি। জানি না কি আছে ওর মধ্যে, ফুল মানে কিছু যদি বেরিয়েছে তাহলে খুব খুশি পাবি। বুঝতে পারছি না মানে কি আছে, কি বেরোবে, খুলে যা সিম্পল। फिलहाल तो मैं शॉप में हूँ गिफ्ट देखकर। और ও আচ্ছা, এইবার যেটা দিয়েছে, এটা সবার প্রথমে ওদের তরফ থেকে এসছে, ওটা আসছে তো, এটা সবার প্রথম এসছে হঠাৎ করে। ব্যাপারটা প্রত্যেক বছরই আমাকে নবনীতা মানে চেষ্টা করে সারপ্রাইজ দেওয়ার। সারপ্রাইজটা এমনভাবে দেওয়ার চেষ্টা করি যাতে আমি না কখনো যেন বুঝতে পারি যে এটা ওরা পাঠিয়েছে, ঠিক আছে? তো কিন্তু এবছরের প্ল্যানিংটা, যেহেতু জ্যোতি ইনভলভ ছিল, জ্যোতিকে একটা দায়িত্ব দিয়েছিল, তো ডেলিভারি বয় যখন এসছে বলছে অ্যামাজন থেকে আপনার পার্সেল এসছে। আমার তো 12 মাসে 13 পার্বণ লেগে থাকে, প্রচুর পার্সেল আছে। না অ্যামাজন, আমি আসছি তো, আমি বলছি অ্যামাজনে তো আমি কিনি না। তখন বলছে আপনি বিএইচ তো? হ্যাঁ আমি বিএইচ। তখন বলছে নামটা বললো, বলার পর বলছে না এটা আপনারই। আমি বলছি দেখুন ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, যে পাঠিয়েছে তাকে ফোন করুন। কি সুন্দর হয়েছে। কবে ঘুরতে নিয়ে যাবি রে নব? এটার দায়িত্বও তো তোর, ঘুরতে নিয়ে যাওয়ার। এটা যখন তোরা 3জন মিলে দিয়েছিস, তখন আমাকে ঘুরতেও নিয়ে চল। মানে নেক্সট ডেস্টিনেশন আমাদের কোথায়? গোয়া? ও না 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 না, আমরা তো এখন আধ্যাত্মিকতার পথে। নেক্সট আমরা যাব বেনারস, অ্যান্ড ইচ্ছে আছে যাব বৃন্দাবন। তো এটা তো আই থিঙ্ক হয়ে যাবে আমার একার। আর এটা পিঠে ব্যাগ নিয়ে নেবো।
থ্যাংক ইউ ললিতা, এত সুন্দর গিফট দেওয়ার জন্য। খুব সুন্দর হয়েছে না? আমি পছন্দ হয়েছে আমার। ওরা না জানতো অ্যাকচুয়ালি আমি যখন দার্জিলিং বেড়াতে যাই আমার কাছে না এরকম সিঙ্গেল তোমার ইসে নেই, সিঙ্গেল মল্ট নয়, এই সিঙ্গেল আর কি ট্রলি নেই। আমার কাছে মিডিয়ামটা আছে আর লার্জটা আছে, দুটোই আছে। তো আমার এই আমি বলেছিলাম যে সিঙ্গেল মানে এই যে একদম স্মল সাইজটা আমার খুব দরকার আছে, কিনবো কিনবো করে আর কেনা হয়ে ওঠেনি। তো আমি নবনীতারটা ইউজ করেছিলাম, ওটা আমার কাছে অনেক দিন পড়েছিল, মানে ও ইউকে থেকে এসছে সেই যে আমার বাড়িতে ঢুকলো আর ও যখন মানে ইউকে চলে যাচ্ছে তখন আমি ওটা রিটার্ন করেছিলাম। তো যাই হোক, ললিতাস থ্যাংক ইউ 360 ডিগ্রি এটা। এবার আসছে নেক্সট, কোনটা ছেড়ে কোনটা ধরবো বুঝতে পারছি না। পুলকের বাচ্চা আমাকে অলরেডি একটা সিলভার নোজপিন দিয়েছে। নোজপিনটা আমি কোথায় রেখেছি আমি বুঝতে পারছি না, বক্সটা ওই ঘরে আই থিঙ্ক না। লাস্ট 5 বছর আমি না এই চত্বরটাতে ছিলাম না, তো কত আপস অ্যান্ড ডাউন এসছে। তো তার মাঝখানে আমি কিছু মানুষকে মানে আমার একদম কাছের যারা ক্লোজ, যাদের সাথে একদম মানে কি বলবো আমার ছাত্র স্কুলের বন্ধু পুকাই পুলক, তো ওদের সবার সাথে মানে ওর থ্রুতে তো আমি অনেক ভালো মানুষদের সাথে পরিচিতি হয়েছে। তো তাদের মানে অনেকগুলো ভালো মানুষকে পেয়েছি আমি আমার জীবনে। ক্যামেরা বেঁকে গেছে। তো এবছর না আমার খুব ইচ্ছে ছিল, আগের বছর যখন আমি একা একা জন্মদিন সেলিব্রেট করছিলাম তো তখন আমি এখানটাতেই ছিলাম না, আমি দমদমে থাকতাম। তো তখন আমি ওদের খুব মিস করতাম, খুব ইচ্ছে করতো আবার আগের মতন ওদের সাথে মিশি, জন্মদিন সেলিব্রেট করি। এই ওদের কথা বলতে গেলে বড্ড ইমোশনাল হয়ে যাই। যাই হোক, এবছরটা পেয়েছি, ওদেরকে পেয়েছি, হাফজনকে পেয়েছি, হাফজনকে পাইনি। ইচ্ছে ছিল পুলক থাকবে, কিন্তু কাজের সূত্রে তো পুলক আন্দামান গেছে, আবার আসবে 1 বছর পরে। যাই হোক, এবার এইটা হচ্ছে গিয়ে পুলকের তরফ থেকে ছিল, সায়া থেকে গিফটটা দিয়েছিল। ও চলে সবার সত্যি কথা বলতে সবার প্রথম গিফট হচ্ছে এটাই, ও প্রথমে আমাকে এটাই দিয়েছিল। আমি নোজপিন এই সমস্ত জিনিসগুলো আমি খুব পছন্দ করি, এগুলো দিয়েছিল। আমার মানে দুটো বন্ধু বান্ধবী আর কি বুঝতে পেরেছে আমার নোজপিন। এটা তো পুকাইয়ের তরফ থেকে, মানে ও যখন আন্দামান যায় ও জুন মাসের 6 তারিখে যায়, তো তার আগে আমরা যখন দেখা করি জুন মাসেই আমাকে ও এটা দিয়ে গেছিলো। তখন আমি বলেছিলাম জন্মদিনে সবার প্রথম যদি খুলি আমি এটাই খুলবো। তো আমি 1 তারিখে জুলাইয়ের 1 তারিখে এইটা ওপেন করেছি, জন্মদিনে নয় জুলাই মানে জন্মদিনের মান্থে, এটা 1 তারিখে ওপেন করে 1 তারিখেই করেছি এবং 1 তারিখে ছবিও পোস্ট করেছিলাম। আচ্ছা, এটা গেল পুলকের তরফ থেকে। আর পুলকের বোন মানে আমাদের কুটু আমাকে 14 বার জিজ্ঞেস করছে দিদি তোমার সাইজ বলো। তো জাস্ট কিডিং, ও আমাকে দিয়েছে এইটা। আচ্ছা, এটা যেমন দিয়েছে সাথে আমাকে আবার একটা কুর্তি দিয়েছে। কি বলবো মানে ওইটুকুনি একটা কুচকে মেয়ে আবার আমার জন্য স্লিভলেস একটা কুর্তি নিয়ে এসেছে, কি সুন্দর। পুলক পাঠিয়েছিল এইটা জন্মদিনের দিন, ঠিক আছে, অর্কিড মানে এত সুন্দর, এফএনপি থেকে এসছে। আবার সাথে একটা তোমার আইসক্রিম কেক এসছিল। ভেরি ব্যাড লাক, কালকে সেটা পিন্ডি চটকে দিয়েছে দায়িত্ব নিয়ে সৌরভ, তিলক, রাহুল, সব। রাহুল থেকে মনে পড়লো যাচ্ছি, রাহুল আমার জন্য ক্যাডবেরি এনেছে। তারপরে হচ্ছে গিয়ে আমার কালকে একটা আইসক্রিম এনেছিল, ক্যারামেল আইসক্রিম, সেটা আজকে খেলাম আমরা শরবত করে। আইসক্রিমটা ডিপ ফ্রিজে রাখার পরেও কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, রাহুলের সাথে পরিচিতিটা আমার সেই গোড়াবাজার ব্রাঞ্চে। আর সত্যি কথা বলতে কাজের সূত্রে অনেক ভালো মানুষদের সাথে আলাপ হয়েছে, তো যাদের সাথে আজকে এই ডেটে দাঁড়িয়ে এখনও সেই কি বলবো পরিচিতিটা অটুট রয়ে গেছে। এবং আমার কি বলবো একদম লাস্ট অবধি আমি চাই ওরা আমার পাশে থাকুক, এরকম প্রত্যেকটা বছর আমার জন্মদিনটাকে স্পেশাল করুক, ভালো ভালো গিফট আনুক।
তো রইল যখন গোড়াবাজারের প্রসঙ্গ, তখন গোড়াবাজার সূত্রে আমার আরও একটি মানুষের সাথে আলাপ হয়েছিল। তো রাহুলের মতো সেও হয়তো গতকাল আমাদের বার্থডে সেলিব্রেশন, যেটা পোস্ট বার্থডে সেলিব্রেশন হয়েছে, সেটাতে থাকতে পারত। তো যাই হোক, সে আমার জন্য জন্মদিনে পাঠিয়েছে এই যে এফএমপি থেকে সাডেন এসেছিল সকালবেলা। এটাতে কার্ডও ছিল, কার্ডটা তো পড়া হয়নি। তো এটা এসেছিল এই ফ্লাওয়ার বুকেটা, খুব সুন্দর। দেখি কি লেখা আছে এতে। ডিয়ার শ্রাবণী হালদার, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ ফর। কান দিয়ে এখনো কেক বেরোচ্ছে আমার, কালকের কেকের এফেক্ট। ওপেন উইথ আ স্মাইল, থ্যাংক ইউ। আর এটার সাথে সাথে এসছে একটা কেক, যে কেকটা কাটিং হওয়া দরকার ছিল অনেক আগেই, কেকটা কাটিং হয়ে উঠতে পারিনি। যেটা কেক কাটিং পর্ব অনেক আগেই হয়ে যাওয়া দরকার ছিল, কেকটাকে বাঁচিয়ে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, হ্যাপি বার্থডে টু মি ওয়ান্স এগেন। বছর বছর এই দিনটি ফিরে আসুক। যদিও মন থেকে চাই পরের বছর থেকে এই সমস্ত বার্থডে আর সেলিব্রেট করতে চাই না। জীবনে অনেক কিছু পেয়েছি, থ্যাংক ইউ। টেস্টি, ভালোই খেতে, একদম চকলেটে টস টস করছে। ক্যামেরাম্যান পরে খাবে। হ্যাঁ, খেলাম যখন পুরো চেটে পুটে, ব্যাপারটা খেয়েই নি। এখন অনেক গিফট বাকি আছে, এবার ভাবছি এটা কোথায় বসবো। এবার আমি আস্তে আস্তে ভেতর দিকটায় ঢুকি। এটা অ্যাকচুয়ালি এখানে ছিল, আচ্ছা এটা খুলে গেছে কোনো কারণবশত, এই আঠাগুলো না থাকে না। এটা হচ্ছে গিয়ে আমাদের সুমন নিজের হাতে বানিয়েছে আমার জন্য। ওর মধ্যে যে এত প্রতিভা আছে আমি জানতাম না আমার, কারণ এইটা প্রথমবারই আমি এরকম কিছু একটা গিফট পেলাম ওর তরফ থেকে। তো গিফটটা খুব ভালো, আমার এই ছবিটা খুব পছন্দের। এটা আমাদের শ্রেয়ানের অন্নপ্রাশনের ছবি তোলা ছিল, দ্বিতীয়া তুলেছিল, ভালো ছবিটা, খুব সুন্দর। তো ওটাই বাঁধিয়ে দিয়েছে। থ্যাংক ইউ বাদুর বিউটি কুইন, এত সুন্দর সারপ্রাইজ অ্যান্ড গিফট। সারপ্রাইজটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন। 2025 জুলাইয়ের বার্থডে। যাই হোক, আচ্ছা এবার কিছু গিফটে আসি। আমি আগেই বলেছিলাম এই সুমনের জন্যই আমি আমার হারিয়ে যাওয়া যে বন্ধুগুলো বাড়ির, তাদেরকে আমি আবার ফিরে পেয়েছিলাম। তো তার জন্য আমি সারা জীবন ওর কাছে কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে, যে ওর জন্যই শুধুমাত্র ওদেরকে আবার ফিরে পেয়েছি আমি। বাড়ির যে মানুষগুলো, পুলকের সূত্রে তো অনেকের সাথেই পরিচিতি ঘটেছে, যাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। তো তাদের মধ্যে সৌম্যদা, চন্দ্রানী দিভাই এই গিফটটা দিয়েছে। আগের দিন আমরা সবাই আমার জন্মদিনের দিন গেট টুগেদার পার্টি একটা হয়েছিল, যেখানে আমরা পুলককে খুব রকমভাবে মিস করছিলাম। সত্যি কথা বলতে পুলক ছাড়া আমাদের কোনো মতে চলে না, একেবারেই চলে না, বিন্দু মাত্রও চলে না। আর ওকে ছাড়া সার্ভাইভ করাটা আমাদের, নট আমাদের পক্ষে কতটা কষ্টকর সেটা আমরা কাউকে বলে বোঝাতে পারবো না। OMG, সৌম্যদা, চন্দ্রানী দিভাই, এটা কি গিফট! থ্যাংক ইউ বেলা ভিটা ভাই, গন্ধটা তো লেভেল। এটা কোন দিক দিয়ে খুলবো বুঝতে পারছি না। আচ্ছা এই দিক থেকে, আচ্ছা কাছ থেকে খুলছে না তো। ও আমিও সেরকম কাঠ মূর্খ।
পয়সা শাওয়ার জেল, বডি মিস্ট, এটা সেরা, আমি আর পাচ্ছি না। সত্যি কথা বলতে আমি আগে কখনো বেলাভিটা ইউজ করতাম না, বাট আমি রিসেন্ট 3-4 মাস হলো বেলাভিটা ইউজ করা স্টার্ট করেছি। ওয়ান অফ দ্য মানে কি বলবো বেস্ট পারফিউম কোম্পানি, মানে আমি বলছি ড্যাম গুড। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। বাপ রে, হোয়াট আ লাভলি সারপ্রাইজ গিফট। আচ্ছা, সালমা আর হচ্ছে গিয়ে মৈত্রীদি দিয়েছিল। এবার আমি কিছুতে মনে করে উঠতে পারছি না লম্বাটা সালমা দিয়েছে না মানে এই চারকোনাটা সালমা দিয়েছে। মৈত্রীদি কিছু একটা ডেসক্রাইব করে দিয়েছিল, মনে রাখবি চওড়াটা কে একটা যেন, পরে বলেছিল বুবাইকে জিজ্ঞাসা করে নিস। প্যাকিংটা সালমা নিজে করেছে, খুব সুন্দর হয়েছে, মালটা গুণ আছে মেয়েটার। তো কাটছি, এটাই প্রথমে কাটছি, আমি জানি না এটা কে দিয়েছে, পরে ভিডিও দেখে কমেন্ট করে বল। এর জন্য বারবার খালি আমাকে বলছে রোববার দিন কি যাবো, ওতে রান্না করে খাওয়াতে হবে। ওয়াও, নিজেরা এসে রান্না করে খেয়ে যাবে। আমি এটার ইউজ জানি না, কীভাবে ইউজ করতে হয় সেটাও জানি না, এটা কে দিয়েছো সেটাও আমি জানি না, কোন দিক দিয়ে করলে আমি বুঝতে পারছি না। এটা আই থিঙ্ক ওয়াও, কি দারুণ হয়েছে। আমার তো সকালবেলা ব্রেকফাস্ট করতে বেশ সুবিধা হবে গো, কি দারুণ। কিছু বলার নেই আমার, জাস্ট আই এম তো স্পিচলেস পুরো। এইটা এই যে লম্বাটা খুলছি, লম্বাটা কার, সালমা বুবাইয়ের নাকি সৌভিক মৈত্রীদির, বলে দিও কমেন্ট করে। এগুলো কিন্তু ঠিক না, দুজনে মিলে প্ল্যানিং করে করা হয়েছে, কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে টোস্টের সাথে আমি কফি করে খাবো। এইবার একটা সত্যি কথা বলি, আমার না মানে খুব ইচ্ছে ছিল, আমার যেহেতু সকালবেলা অফিসে যাওয়ার সময় খুব হড়বড় লেট হয়ে যায়, আমি খালি ভাবতাম এরকম ইনস্ট্যান্ট জিনিসপত্র কিনবো যেগুলো ইনস্ট্যান্ট মেকার হয়। মানে ছিঁড়েই দিলাম, আমি খুলতে পারছি না, মানে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না। কারা ভাই এরা, ভাই কারা এরা, নিজেরা বলেছে রোববার দিন আসলে করে খাওয়াতে হবে, খাওয়াবো। ওয়াও, কি দারুণ রে দেখতে, ওএমজি। ইউজ আমি জানি না, সো আমাকে ইউজ করা দেখিয়ে দিয়ে যাবে। কি দারুণ কাচের, এটা আই থিঙ্ক খোলা যায়। হ্যাঁ, ওয়াও কি কিউট। গ্লাসে মাগে ঢালবো। ও দেবুদা কফি মগ দিয়েছে, এটা দিয়ে কফি করে এর মধ্যে ঢালবো। वाह क्या सेटिंग है आप लोगों का। তোমরা কি ভাই সাব, থ্যাংক ইউ বলে ছোট করবো না। মানে আমি এগুলো কি, আমার কি বিয়ে হচ্ছে, এটা আমার বিয়ে, এত গিফট কে দেয়, মানে ভালোই লাগছে। আচ্ছা, এই
গিফটটা আমার ব্রাঞ্চ দিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট আমি যে ব্রাঞ্চে আছি সেই ব্রাঞ্চের লোকজন দিয়েছে। আমি গিফটটা একবার খুলেছিলাম, ওরাই ব্রাঞ্চে ওরা দেখবে কি আছে আমাকে দেখাবে। আচ্ছা, আমি প্রথমে খুলেছি এইটা, খুলে আমি বলছি ফুল টুল রাখবো নাকি এর মধ্যে, টাপ ফাপ দিয়েছে মানে টপ দিয়েছে নাকি, আমি বুঝতে পারছিলাম না। কি ভাই রে, কি কাজের জিনিস দেয় এগুলো এরা, এরা এত সংসারই কেন রে? হুম, এটা খুব পছন্দ হয়েছে, ইউজফুল। সবাই যে কটা জিনিস দিয়েছে ইউজফুল। এই এই সমস্ত গিফট দেখে না মনে হয় বয়সটা হচ্ছে, বুঝলে। আগে ছোটবেলায় যেমন হচ্ছে কি আমাদের যে সমস্ত গিফট ফিফটগুলো দিত মনে হতো, এখনকার গিফট দেখে মনে হচ্ছে বড় হয়ে গেছি, না না বুড়ি হয়ে গেছি। আচ্ছা, এখানটায় আস্তে করে। জল ঠল দিয়ে কিছু একটা গল্প করতে হয় এটা, ঠিক আছে। লাইট জ্বলে এরকম। সবার প্রথমে আমাদের বাদুর বিউটি কুইন এনেছিল আমার জন্য গণেশ। ওকে বলেছি আমার এই গিফট লাগবে না, তুই নিয়ে চলে যা। গিফট দিচ্ছি সেটা আমি রিটার্ন করছি। আমার ঘরে একটা দুটো তিনটে চারটে আছে। আবার আরেকটা গণেশের মূর্তি নিয়ে এসেছিলো, তাহলে ওই জন্য বলেছিলাম ওটা রিটার্ন করে দিস, কারণ একটা বাড়িতে এতগুলো গণেশের মূর্তি রাখা যায় না। সেই ঘুরে ফিরে আমার কপালে এটা ছিলই, এই গিফটগুলো, ঠিক আছে। এটা ওরা দেখিয়েছে ব্রাঞ্চে, কি সুন্দরভাবে এটা থেকে জল পড়ে, এখান থেকে জল পড়ে আর এখানে লাইট জ্বলে, ঠিক আছে। আচ্ছা, আমি তো বলতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে কি আমাকে প্রতিমা ম্যাডাম দিয়েছে স্পেশালি। আর এটা আবার দেবুদা কালকে দিয়েছে ওই কফি মাগের সাথে, তাহলে অনেকগুলো হয়ে গেছে। এই ডার্ক চকলেটটা আমাকে বাদুর বিউটি কুইন দিয়েছে, আমাদের সুমন। ক্যাডবেরি অনেক কটা হয়ে গেছে। ভেবেছিলাম আগস্ট মাস থেকে একটু জিমে টিমে ভর্তি হব, একটু বডি ফিটনেস দেখাবো, তো সেগুলো যখন হলো না, যাই হোক। আচ্ছা, আমার আবার আরেকজন ভদ্রমহিলা এসেছিলেন কালকে, ঠিক আছে। ভদ্রমহিলা, আমি আর পাচ্ছি না, পা মেললাম। আরেকজন চেনা জানা ভদ্রমহিলা এসেছিলেন, সেই ভদ্রমহিলা হচ্ছে কি আমার খুব স্পেশাল ক্লোজ ওয়ান হয়ে গেছে এখন। তো আমার ব্রাঞ্চের আমার অ্যাসিস্ট্যান্ট এবং তার হবু অর্ধাঙ্গিনী দুজন মিলে আমার জন্য গিফট এনেছে। আগেই বলতে পারতে, কালকে তাহলে তোমাদের দুজনকে এটাতেই খেতে দিতাম। সে বেচারি নাকি কাল মাঝ রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে, পরে উঠে উঠে ফোন করে বলছে ম্যাডাম তোমাকে ভাত খেতে দেয়নি। কিছু বলার আছে? আমার, আমি তো স্পিচলেস। কি ভাত খেতে দিইনি মানে? মেয়েটা একদম গৃহিণী গৃহিণী ব্যাপার আছে, ঠিক আছে। আমাদের রমানের বউয়ের আমার জন্য দেখো কি এনেছে, বাবা কি দারুণ। বোরোসিলের পুরো ডিনার সেট নিয়ে চলে এসছে। অলরেডি আমি দুটো ডিনার সেট ইউজ করছি, ভালোই হলো। এটাও পেয়ে গেলাম, এটা রেখে দেবো, এটা তুলে রেখে দেবো এখন। ও ওয়াও, কি সুন্দর। থ্যাংক ইউ সবাইকে, আমি না জাস্ট অনেক কি বলবো। কি দারুণ, কত বড় প্লেটটা। এক একটা এক এক রকমের আমার ঘরে সেট হয়ে গেল। এরকম সেট আছে একটা, সেটাতে ছোট প্লেট, কোয়ার্টার, হাফ কোয়ার্টার আর ফুল কোয়ার্টারের প্লেটের সেট আছে।
আবার এটা হয়ে গেলে আমার দুটো বাটি পেলাম, এটার আছে এরকম বাটির আমার আরেকটা সেটও আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি যখন শ্বশুর বাড়ি যাবো এগুলো সব সাথে করে নিয়ে যাবো, ততদিন যদি আমার ইউজ করার পর থাকে কিছু। আর কি কারোর গিফট বাদ গেল দেখানোর মতো? আমার আমার ব্লাশ দেখছো সবাই, ব্লাশের চোটে গ্ল্যামার ফেটে পড়ছে, দুগালে একদম টস টস করছে। আমার বোনের ঘুম পেয়েছে, আমার বোন হচ্ছে ক্যামেরাম্যান আজকের, যেহেতু জেঠিমাদের মতো নাইটি পরে আছে তার জন্য মুখ দেখাতে লজ্জা পাচ্ছে, ঠিক আছে? এই কথা বলার জানি না, হয়তো জীবনে অনেক পুণ্যি করেছি, তার জন্য তোমাদের মতন সব মানুষগুলোকে কাছে পাই। তবে সব কথা শেষ কথা, পুলক আই মিস ইউ। তোমার এখানে থাকাটা খুব দরকার ছিল। ইমোশনাল। যাই হোক, নেক্সট ইয়ার হবে। বাদুও সেভাবে থাকলি না এবছর জন্মদিনে। যাই হোক, তবু সব এতগুলো মানুষের যে ভালোবাসা, আশীর্বাদ, এগুলো আমার সাথে আছে, এটাই আগামী দিনে পথ চলতে সাহায্য করবে। বলতে তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু সব কথা তো মুখে বলে হয়ে মানে বলা হয়ে ওঠা হয় না। তো সবাই এভাবে পাশেই থেকো আমার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা পাচ্ছি। বছর বছর জন্মদিন পালন করতে চাই, বাঁচতে চাই, ভালোভাবে বেঁচে থাকতে চাই, সবার আশীর্বাদ নিয়ে। এটাই। অনেক অনেক ধন্যবাদ।